অধ্যাপিকা মালেকা বানু। উনি হচ্ছে ঢাকা তিতুমির কলেজের সাবেক শিক্ষিকা ছিল। 2024 সালে যখন কোটা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়, তখন ওই সাবেক শিক্ষিকা থাকা অবস্থায় ওইখানে আমাদের টোটাল 700 ভাই বোনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছিলেন। একজন দুইজন না, টোটাল 700 জনের বিরুদ্ধে উনি মামলা করছিলেন। উনি হচ্ছে ফ্যাসিস্ট থাকা অবস্থায় ফ্যাসিস্টদের সহকারী। ফ্যাসিস্টদের সহকারী কিভাবে এখন বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে আমরা আবার স্বাধীন করার পর উনি কিভাবে নিয়োগ পাই, তাও অধ্যাপিকা হিসেবে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল স্টুডেন্টরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা চাই উনি সসম্মানে চলে যাক। উনি যদি থাকে ওনার অস্তিত্ব আমরা রাখবো না। শিক্ষক হচ্ছে প্যারেন্টস সমতুল্য। আমরা চাই উনি সসম্মানে চলে যাক, উনি আর না থাকুক এখানে, উনি নিজ থেকে চলে যাক। উনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেওয়া হোক, আমরা নিজে থেকে অ্যাকশন নিব। আমরা ভুলে যাবো উনি আমাদের টিচার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, তখন তিতুমির তিতুমির সরকারি কলেজের শিক্ষার্থীরা যে ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনকে সন্ত্রাস এবং তাণ্ডব সৃষ্টিকারী বলে আখ্যায়িত করে আমাদের থানার মধ্যে সে এই মালেকা বানু সে প্রায় 700 শিক্ষার্থীর নামে মামলা দায়ের করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরে কত পরিবর্তন হয়েছে এবং সকল জায়গায় ফেসিবাদের দোসররা যারা ছিল এবং আন্দোলন বিরোধী যারা ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে মালেকা বানুকে বরং পুরস্কৃত করা হচ্ছে। তাকে 700 শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারীকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের মধ্যে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা তাকে আমরা দাবি জানাবো সরকারের কাছে, তাকে সেখান থেকে নিয়োগ বাতিল করে, এবং যদি তারপরে যদি করে তাহলে আমরা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা একটা কঠোর আন্দোলনের প্রতি যাবে এবং তাকে কোনোভাবেই ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারি কলেজের মধ্যে তাকে নিয়োগ দেওয়া যাবে না। মালেকা বানু হচ্ছে সেই মালেকা বানু যে মালেকা বানু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 700 শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছিল এবং এটাকে অপশক্তি এবং জঙ্গি তৎপরতা বলে আখ্যায়িত করেছিল। এই ধরনের অপশক্তিকে আমাদের এই ধরনের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিয়োগের প্রতিবাদ জানাই এবং এই নিয়োগ বাতিলের জন্য সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ মহলে আবেদন জানাই। ওনার বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং ওনার নিয়োগ হলে আমরা কিন্তু পরবর্তী সময়ে তীব্র আন্দোলন গড়ে তুলব। একটা মানুষ সম্পর্কে না জেনে যখন কিছু বলা হয় তখন আসলে ভুল হইতেই পারে, এটাই বাস্তবতা। সব শিক্ষার্থী, আমি যেহেতু টিচিং প্রফেশনে আছি, আমি 14 ব্যাচের একজন কর্মকর্তা, তার এই সারা জীবন কিন্তু বাচ্চাদের নিয়েই কাটাইছি। নিজের সন্তানদের তুলনায় কিন্তু ওদেরকেই বেশি সময় দিয়েছি, সব সময় ভালোবেসেছি, ওদের সুখে দুঃখে যে কোনো ব্যক্তিগত প্রয়োজনেও পাশে দাঁড়াইছে। সেই বাচ্চারা যখন আমাকে নিয়ে না জেনে না বুঝে এটা সেটা লিখে, তখন আমি কয়টা উত্তর দেব বলো? মামলা আমি দিই নাই। আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরির কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে। যখন এরকম একটা পরিস্থিতি ছিল তখন সেই বিগত সরকার কিন্তু তখন দায়িত্বেই ছিলেন এবং তার আমলেই কিন্তু আমরা সবাই একসাথে চলেছি, একই সমাজে বিচরণ করছি, করি নাই? একই সমাজের নির্দেশগুলা মেনে চলছি, করছি তো বাবা, করি নাই? তখন মন্ত্রণালয় থেকে উপর্যুপরি চাপ ছিল। সেই চাপের মুখে কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাডামেরই তো মামলাটা করার কথা। উনি নাকি নিজে করতে পারেন না, মামলাটা প্রিন্সিপাল দিয়ে হয় না, ভাইস প্রিন্সিপাল অথবা অন্য কেউ। সেই ক্ষেত্রে আমি ম্যাডামের সাথে থেকেছি এবং আমি একটা লিখা কাগজ আমি সিগনেচার দিয়েছি। আর তখন যে উত্তাল অবস্থা চারদিকে, তখন কিন্তু কারো কোনো কিছু দেখার মতো সুযোগ ছিল না। হ্যাঁ, সবাই ভীত ছিল, তাই না? বিষয়টা এমন না, আমিও সেই রকমই, আমিও তো একজন মা, আমি একজন লেডি, তাই না? এবং আমারও তো, আমি একজন এইজেড লেডি, এটাও তো বুঝতে হবে। তা আমি ওই সিগনেচারটা দিয়েছি, এটা কিন্তু ওইখানে আমার একটা কথা ছিল যে এইখানে যেন আমার কোন স্টুডেন্টের নাম আসে না। ওইখানে কিন্তু কোন স্টুডেন্টের নাম ছিল না বাবা, ওইখানে লেখা ছিল অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী, এইরকম কিছু লেখা ছিল, এটাই আমি জানি। এবং আমি শুধু ওইটাই বলছি, আমাদের কোনো বাচ্চার যেন নাম আসে না। তারপরে যখন এটা হয়ে গেল, দেন এটা কিভাবে যেন ধীরে ধীরে প্রকাশিত হইলো যে না, এখানে আমাদের ছেলেরা ইনভলভ ছিল। আর তখন তো আমি আকাশ থেকে পড়ছি যে এটা কি বলে। তারপরে কিন্তু এই মামলাটা আমি উঠাই নিছি। কতবার যে আমি ফোন করেছি বনানী থানায়, ফোন করে 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 আমি কিন্তু মামলাটা একদম মানে শেষ করে দিছি। হ্যাঁ, ওইটার কিন্তু এখন আর কোনো অস্তিত্ব নাই। যাই হোক বাবা, আসলে এই ভুলটুকে আমার হয়েছে যে আমি একটা সিগনেচার দিয়েছিলাম, কিন্তু আমি সারা জীবন এই সন্তানদেরই মা হিসেবে ছিলাম। তোমরা তিতুমিরে 22টা ডিপার্টমেন্ট আছে,
জি। 22টা ডিপার্টমেন্টের বাচ্চাদেরকে জিজ্ঞেস করো বিভিন্ন ইয়ারের যে জি। এই ম্যাডাম কেমন, টিচারদেরকে জিজ্ঞেস করো, জি, জি। প্রশাসনকে জিজ্ঞেস করো বাবা আমি যে কতটা স্বচ্ছতার সাথে সততার সাথে জি, জি। আমি এই দায়িত্বগুলি পালন করেছি। আমার অর্থের সংশ্লেষ কোনো সময় আমি চিন্তা করি নাই যে এখানে অর্থ পাওয়া যাবে অথবা বাবা মানুষ যখন নির্বাচন করে জি, আর জি। সেই নির্বাচনে মানে কতটা স্বচ্ছতা প্রয়োজন হয়, তিতুমিরের নির্বাচন এতটাই স্বচ্ছ, এক ভোটের ব্যবধানেও সম্পাদক হয় জি, জি। শিক্ষক পরিষদের। আর আমি ওই একই ফোরামে চারবার নির্বাচন করি, চারবারই আমি বিজয়ী হয়েছি। আজকে আমার এটাই কষ্ট, যাদের জন্য আমি এত শ্রম, এত ঘাম, এত পরিশ্রম, এত জি। ভালোবাসা দিচ্ছি, সবাই না, কিছু সংখ্যক ছাত্র তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে, যে গ্রুপিং এর জি, জি। বিষয়টা হচ্ছে এদের নিজেদের গ্রুপিং এর, এই গ্রুপে কাদা ছোড়াছুড়ি করতে যে আজকে আমাকে ওরা হেনস্থা করতেছে।